আসসালামু আলাইকুম এভরিওয়ান, সব বেস রিসেলার প্লেসে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে সব বেস বিডি থেকে প্রোডাক্ট অর্ডার প্লেস করতে হয়। তো এখান থেকে দেখুন সর্বপ্রথম আমি যে ভেরিফাইড প্রোডাক্ট নামে একটা অপশন আছে, আমি এখানে চলে আসব। আসার পরে আপনারা যখন আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ফেসবুক মার্কেট প্লেস, ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, তো যখন আপনি কোনো অর্ডার পাবেন কিভাবে আপনি আমাদের অ্যাপসের মধ্যে অর্ডার কনফার্ম করে দিবেন, ইনশাআল্লাহ এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেব। এবং অবশ্যই আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো এখান থেকে দেখুন আমি মেয়েদের যে সুন্দর প্রোডাক্টটা আছে এখানে চলে আসবো। আসার পরে দেখুন এই যে মেয়েদের কত সুন্দর আপনার জামা, এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে 490 টাকা, এটা হচ্ছে পাইকারি মূল্য। আর এই প্রোডাক্টটি আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন 800 টাকা। একটা প্রোডাক্ট আপনি যদি সেল করতে পারেন, একটা প্রোডাক্ট থেকে প্রায় আপনার 310 টাকার মতো প্রফিট চলে আসতেছে। তো আপনি যখন কোনো অর্ডার পাবেন কিভাবে আমাদের অ্যাপসের মধ্যে অর্ডার কনফার্ম করে দিবেন চলেন আপনাদেরকে দেখাই। তো দেখুন এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পরে দেখুন এখানে সাইজ দেওয়ার অপশন আছে। এখানে দেখুন আপনার 3 থেকে 4 বছরের জন্য এক সাইজ, আপনার এখানে দেখুন সাইজ দেওয়ার অপশন আছে। এখান থেকে আপনি যে বছরের বাবুর জন্য প্রোডাক্টটা নিতে চান এখান থেকে আপনি সাইজটা সিলেক্ট করবেন। এখান থেকে আমি 5 থেকে 7 বছরের যে বাবু লাগবে তার সাইজটা সিলেক্ট করলাম। এখান থেকে দেখুন আপনাকে বলবে পরিমাণ বা পিস, আপনি কত পিস প্রোডাক্টটা নেবেন এখান থেকে আপনি পিসটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি 1 পিস নেব, এই জন্য আমি 1-এর উপরে ক্লিক করব। অবশ্যই কাস্টমার যদি 2 পিস নেয় এখান থেকে আপনি 2-এর উপরে ক্লিক করবেন। দেখুন এখানে আপনাকে বিক্রয় মূল্য দিবে, প্রোডাক্টটির পাইকারি মূল্য আছে আপনার 490 টাকা, এটা হচ্ছে পাইকারি মূল্য। আপনি কাস্টমারের কাছে কত টাকা সেল করবেন এখানে আপনি বিক্রয় মূল্যটা দিয়ে দিবেন। তো দেখুন আমি প্রোডাক্টের সর্বোচ্চ পাইকারি মূল্য আছে 800 টাকা, আমি এখান থেকে প্রোডাক্টের পাইকারি মূল্য দিব 800 টাকা। ঠিক আছে, দেওয়ার পরে যে দেখুন নিচের দিকে অর্ডার তালিকা অ্যাড করুন নামে কিন্তু একটা অপশন আছে, এখান থেকে আপনি এই যে অর্ডার তালিকা অ্যাড করুন এখানে চলে আসবেন। আসার পরে আপনি যেই প্রোডাক্টটা অর্ডার প্লেস করবেন এখানে যে আপনি সাইজটা দেখতে পারবেন, এখানে প্রোডাক্টটার মোট বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্যটা দেখতে পারবেন। তো এই বিষয়গুলো দেখার পরে এখান থেকে দেখুন এই যে অর্ডার করুন নামে কিন্তু একটা অপশন আছে, দেখুন এই যে অর্ডার করুন, এখান থেকে আপনি অর্ডার করুনের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখুন আমাদের এখানে আপনার কী কী শর্ত দেওয়া হয়েছে। আপনার অবশ্যই নতুন সেলার হলে প্রথম 2টা ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করে আপনাকে অর্ডার প্লেস করতে হবে। ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি প্রোডাক্ট চেক করে নেবেন, ডেলিভারি ম্যান চলে গেলে কিন্তু আপনি আর প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন না। অবশ্যই আপনারা এই বিষয়গুলো আপনাদের কাস্টমারকে বলে দিবেন। তো এই বিষয় পড়ার পর নিচের দিকে দেখুন এই যে হারাজি আছে নামে যে একটা অপশন আছে, এখান থেকে আপনি হারাজি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে কাস্টমারকে প্রোডাক্টটা দিতে চাচ্ছেন আপনি চাইলে কিন্তু এই যে মোবাইল নাম্বার, কাস্টমার যে মোবাইল নাম্বারটা আছে এই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি কাস্টমারের আপনার রিভিউ দেখতে পারবেন, সে অনলাইন থেকে কয়টা প্রোডাক্ট নিয়েছে, কয়টা প্রোডাক্ট রিটার্ন করছে, বিস্তারিত আপনি দেখতে পারবেন। যদি আপনার দেখতে মন চায় আপনি কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে এখানে আপনারা ট্র্যাকিং করে দেখবেন। আর যদি না চান তো দেখুন এখান থেকে আপনার অর্ডার করুন নামে যে একটা অপশন আছে, এখান থেকে আপনি অর্ডার করুনের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আপনি কাস্টমারের মোবাইল নাম্বারটা দিতে বলবে। তো দেখুন আমি আমার কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে আমি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতেছি। তো সেমভাবে আপনি আপনার কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে অর্ডার করুন এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার কাস্টমারের যে নাম আছে দেখুন উপরে তো মোবাইল নাম্বার অলরেডি দিয়ে দিয়েছেন, এখানে দেখুন আপনার কাস্টমারের যে নাম আছে আপনি আপনার কাস্টমারের নামটা এখানে দিয়ে দিবেন। আমি আমার কাস্টমারের নামটা এখানে দিয়ে দিলাম। আপনার যে কাস্টমারের জেলার নাম আছে আপনি কাস্টমারের জেলার নামটাকে এখানে সিলেক্ট করে নেবেন। যে দেখুন এখানে আমি কাস্টমারের জেলার নাম দিলাম, এখান থেকে দেখুন এই যে কাস্টমারের যে থানার নাম আছে আপনি কাস্টমারের থানার নামটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখুন আপনাকে কাস্টমারের যে ফুল ঠিকানা আছে আপনাকে এখানে কাস্টমারের ফুল ঠিকানা দিতে হবে। তো অবশ্যই আপনি কাস্টমারের ফুল ঠিকানা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন এখান থেকে আপনাকে বলবে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন, ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70 এবং ঢাকার বাইরে 120 টাকা। আপনি যদি নতুন সেলার হন, সব এসবিডিতে যদি নতুন অ্যাকাউন্ট করিয়ে থাকেন, যদি কোনো প্রোডাক্ট সেল না করেন অবশ্যই কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডার প্লেস করতে হবে। তো আপনি এখান থেকে দিবেন যে হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি, এখানে আপনি হ্যাঁ দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে আমার এখানে আস্তে আস্তে অর্ডার কনফার্ম করুন, আপনার এখানে আসবে পেমেন্ট করুন। এখান থেকে আপনি ডেলিভারি চার্জটা আমাদের অ্যাপসের মধ্যে পেমেন্ট করে দিবেন। তো আপনি যখন ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন, এই যে প্রোডাক্টটা আপনি অর্ডার প্লেস করেছেন আপনি এখানে যে কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার যে দিলেন এগুলো অনুযায়ী কিন্তু কাস্টমারের ঠিকানায় এই প্রোডাক্টটা চলে যাবে। তো কাস্টমার যখন এই যে 800 টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে, ঠিক আছে, তো কোম্পানি কি করবে তাদের
490 টাকা রেখে আপনি যে 310 টাকার মতো প্রফিট করলেন, এগুলো কিন্তু এই যে দেখুন আপনার এই যে ওয়ালেটের মধ্যে অ্যাড করে দিবে। তারপরে আপনি চাইলে কিন্তু খুব সহজে বিকাশ এবং নগদের মাধ্যমে আপনার প্রফিটের টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি শপবেজ বিডির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার প্লেস করতে পারেন। তো দেখুন অসংখ্য মেম্বার কিন্তু আমাদের মাধ্যমে এখান থেকে প্রোডাক্ট অর্ডার প্লেস করতেছে এবং তারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করতেছে। দেখুন এই যে আমার একজন মেম্বার দেখেন, আমার একজন হুমায়ুন কবির নামে একজন মেম্বার দেখেন, একটা প্রোডাক্টের পাইকারি মূল্য হচ্ছে 1240 টাকা, উনি বিক্রি করছে 2000 টাকা। দেখেন একটা প্রোডাক্ট থেকে কিন্তু তার ভালো পরিমাণ একটা প্রফিট চলে আসবে। তো এবার দেখুন অসংখ্য মেম্বার কিন্তু এখান থেকে প্রোডাক্ট রিসেলিং করে ঘরে বসে আয় করতেছে। আপনিও কিন্তু শপবেজ বিডির মাধ্যমে প্রোডাক্ট রিসেলিং করে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট করে এখান থেকে আয় করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।